নিচু হব না সালা। হ্যাঁ, আল্লু অর্জুন সাহেব আপনি নিচু হবেন না, তবে এটা অতি সত্যি কথা, বাংলা সিনেমার ভবিষ্যতে আপনি অনেককে নিচু করে ছেড়ে দেবেন। অনেকে অনেক কথা বলছে, এতে বাংলা সিনেমার কোনো ক্ষতি হবে না, তবে এই পুষ্পা 2 যে বাংলায় ডাব করে আসছে, এইটা কিন্তু একটা রাস্তা খুলে দিচ্ছে তেলেগু সিনেমার, যে এইভাবে বাংলা এবং বাংলাদেশ একই সাথে এতগুলো মানুষকে আকর্ষণ করা যেতে পারে শুধুমাত্র বাংলায় ডাব করিয়ে দিলে। আনন্দ করছেন শ্রীজাত, ভালো লিরিক্স লিখেছেন, তিমির ভালো গেয়েছেন, কেউ নিচু হতে চাইছে না। আমার কিন্তু প্রচন্ড সন্দেহ রয়েছে, বিভিন্ন উৎসবের সময় যখন এই দক্ষিণী সিনেমাগুলো নর্মালি হিন্দিতে ডাব করে আসতো পুষ্পা 1-এর মতন, তখনই ঘরে ঘরে বিশেষ করে মাসের কাছে পৌঁছে যেতে পারত, তো বাংলায় ডাব করে এলে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াবে। পুষ্পা কিন্তু মোটামুটি প্রত্যেকেই জানে বা দেখেছে বা শুনেছে, প্রত্যেককে যে দেখতে হবে তা নয়, সিনেমাটার নাম এবং সিনেমাটা সম্বন্ধে আলোচনা করা মানেও সেটা একটা প্রচার পাওয়া। ঘরে ঘরে ঝুঁকেগা নেহি সালা, এই কথা কিন্তু বাংলা তথা ভারতবর্ষের মধ্যে নয়, সারা পৃথিবীতে ক্রিকেট মাঠে, ফুটবল গ্রাউন্ডে আমরা সব জায়গায় তার প্রভাব দেখেছি। এবার যদি এই মাত্রার সিনেমা, এই বিগ বাজেট, এই হিউজ স্টার কাস্টিং সবকিছু মিলিয়ে যেখানে কমার্শিয়াল সিনেমা বাংলায় ঢুকছে, সেখানে এসে আঘাত করে কালবৈশাখীর মতন, তাহলে কিছু থাকবে? লন্ডভন্ড করে দিতে পারে না? দিতে পারে। একেবারে উড়িয়ে দেওয়া যায় না সম্ভাবনা। আমি সমালোচনা করছি না বা ভয়ও দেখাচ্ছি না বা নেতিবাচক কথাও বলছি না, কিন্তু একটু ভেবে দেখুন তো, পাশাপাশি আমাদের এখানের এই অল্প বাজেটের মধ্যে চেষ্টা করা অনেক কিছু করব, সেই সিনেমাগুলো কি ধোপে টিকবে? মানুষের কি অসুবিধা ছিল? ভাষাটায় তেলেগুতে প্রথম পুষ্পা 2 পুষ্পা গানটা রিলিজ করে, তখন আমরা ভাষাটা বুঝতে পারিনি। হিন্দিটাও সবাই যে বোঝেন বলা যায় না। যে মুহূর্তে বাংলা ভাষায় গানটি চলে এলো, ঘরে ঘরে কিন্তু পৌঁছে গেল সেই গান। তার ভিউজ দেখেছেন ইউটিউবে? তাহলেই বুঝতে পারবেন গান যত যত্ন করে গ্রহণ করে নেয় সিনেমা আসার আগে। সে খুব ছেলেবেলায় চিত্রহার থেকে শুরু করে চিত্রমালাতেও আমরা এই বিষয়টা দেখেছিলাম, এবং পরবর্তী সময় সেই গানের প্রচার পাওয়ার ফলে আমরা শুক্রবারের আনন্দবাজার পত্রিকার পেপারটা দেখে কোন হলে কোন সিনেমাটা চলছে, নিজের পছন্দের সিনেমাটা খুঁজে নিয়ে ঠিক হলে পৌঁছে যেতাম। তা এখন তো মুঠোফোনে সব অ্যাপ আছে, দেখে নেব পুষ্পা 2 কোথায় চলছে। গ্রামের মানুষও পিছিয়ে নেই। হয়তো হলগুলোর জন্য এটা ভালো একটা দৃষ্টান্ত তৈরি হতে পারে যে বাংলা সিনেমা হাউসফুল হয় না সেইভাবে, কমার্শিয়াল সিনেমার কথা বলছি আমি, অন্য ধরনের সিনেমা তৈরি হয় সেই সিনেমাগুলোর কথা বলছি না। তাহলে কিন্তু আগামী দিনে বাংলা সিনেমাকে এই বাজেটে নিয়ে যেতে হবে। সেটা কি সম্ভব? সম্ভবপর নয়। কারণ আমাদের এখানে প্রযোজকরা বাংলা সিনেমার কমার্শিয়াল যে ভার্সন আমাদের কাছে আসে, কতিপয় 3 জন এখন নাম উঠেছে। প্রথম জিৎ, দ্বিতীয় দেব, তৃতীয় নতুন সংযোজন সুপারস্টার যদি বলি অঙ্কুশ। তাদের ফিল্মে এরকম হিউজ বাজেট লগ্নি করবে? না 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 না। তাহলে আল্লু অর্জুন সাউথের একটা এরকমই বাংলার মতনই একটি ভাষার নায়ক, তার সিনেমা পৌঁছে যাচ্ছে সারা পৃথিবীতে। এই বাজেট না হলে ভালো সিনেমা, কমার্শিয়াল সিনেমা তৈরি করা যায় না। গতকালকেই একটি প্রতিবেদনে দেখছিলাম, এই সিনেমাটি যা খরচা করে করা হয়েছে সেটা ছেড়ে দিন, সিনেমা আসতে ঠিক 3.5 মাস বাকি, এখনই 1000 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। ভেবে দেখুন, এই মাত্রার সিনেমা যখন বাংলার ঘরে ঘরে বাংলা ডাব হয়ে চলে আসবে, তখন বাংলা কমার্শিয়াল সিনেমার ভবিষ্যৎ কি খুব উজ্জ্বল থেকে গেল? অপেক্ষা নিশ্চয়ই আমিও করব। আবারও বলছি, কোনো ভয় নয়, কোনো নেগেটিভ কথা বলে ভিউজ কামাবার ইচ্ছা নয়। ভবিষ্যতে কথা বলবে। যদি ভিডিওটা ভালো লেগে থেকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি খুব ভালো লাগে, আর যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তবে আসি, আবার নতুন ভিডিও নিয়ে অন্য কোনো দিন দেখা হবে আপনাদের সাথে। নমস্কার।